কবর প্রতিদিন ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। ডানে বামে কিছুই খুঁজে পাইবা না, চতুর্পাশে দেখবা শুধু মাটি আর মাটি। আমি একাকিত্বের ঘর। কবর প্রতিদিন ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। মাটি ছাড়া কিছুই চিনবা না। দুনিয়াতে যদি আমরা এক বাসা থেকে আরেক বাসায় যাই, সাধারণত দেখা যায় প্লাস্টিকের দরজা দেখে বোঝা যায় যে এটা মনে হয় বাথরুম। দেখছে দেখে চিনা যায় এটা মনে হয় পাকের ঘর। কিন্তু কবর ডানে বামে কিছুই চিনবা না, চতুর্পাশে দেখবা শুধু মাটি আর মাটি। প্রতিদিন কবর ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আনা বাইতুল জুলমা, আমি অন্ধকারাচ্ছন্ন ঘর। কোনো আলো খুঁজে পাইবা না, শুধু অন্ধকার আর অন্ধকার। প্রতিদিন কবর ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আনা বাইতুল ধূর, আমি পোকামাকড়ের ঘর। দুনিয়াতে সাধারণ একটু মশার কামড় সহ্য করতে পারি না। কানের পাক দিয়া যদি মশা যায়, একটু ব্যান ব্যান করে আমাদের ঘুম ভাঙা যায়। মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি টানাই, কয়েল জ্বালাই, কত কিছুই না করি। অথচ ওই কবর প্রতিদিন আমাদেরকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। আনা বাইতুল ধূর, আমি পোকামাকড়ের ঘর। প্রতিদিন কবর আমাদেরকে সতর্ক করে। এজন্য কবরের যাওয়ার আগে আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়া, পরকালের প্রস্তুতি নেওয়া। অন্ধকার এই কবরে একদিন সবাইকে যেতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, সকলের মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার জন্ম আছে তার মৃত্যু আছে। মৃত্যু থেকে বাঁচার মতো কোনো উপায় নাই। মৃত্যু একদিন সকলেরই হবে। এজন্য সেই মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া, সেই মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুতি এই দুনিয়া থাকতেই আমাদেরকে গ্রহণ করা। নবীজি বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো পরকালের ফসল উপার্জন করার জায়গা।